দুই দশক পর আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সিরাজগঞ্জ বিএনপি জানিয়েছে দুপুরে বেসিক শিল্প পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এরই মধ্যে দলীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় বিএনপি। এছাড়াও জেলা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেখান থেকে দলের চেয়ারম্যানের পরবর্তী গন্তব্য টাঙ্গাইলে। দীর্ঘ ২১ বছর পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে পাওয়ার আশায় মুখে আছেন টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপি থেকে জানানো হয়েছে বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চরজানা বাইপাস এলাকার মাঠের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। কালকের জনসভা হবে ঐতিহাসিক জনসভা। ইতিপূর্বে যে জনসভা সিরাজগঞ্জে কখনো হয় নাই। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এবং তারেক রহমানকে দেখার জন্য অনেক মানুষ আসবেন। আমি আশা করি আগামীকালকে এই এই জায়গাটা মানুষে ভরে যাবে, একটা জনসমুদ্রের সৃষ্টি হবে। উদযাপন হচ্ছে যে আমাদের প্রিয় নেতা টাঙ্গাইলে আসছেন, সেই কারণে আমরা সকলে মিলেই আমরা সবাই খুশি যে টাঙ্গাইলে দীর্ঘ ২০ বছর পর পদার্পণ করব। এ ব্যাপারে আরো খবর জানাতে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী হীরক গুণ। হীরক, আমাদেরকে জানাবেন সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের প্রস্তুতি কেমন? আসলে আজকে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন এবং এই উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জের যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু উচ্ছ্বসিত, কারণ দীর্ঘ প্রায় ২০ বছর পরে কিন্তু তাদের প্রিয় নেতা এবং বিএনপির চেয়ারম্যান কিন্তু তারেক রহমান আজকে সিরাজগঞ্জের এই বেসিক শিল্প পার্ক মাঠে আজ দুপুরে আসবেন এবং সেখানে একটি নির্বাচনী জনসভায় কিন্তু বক্তব্য রাখবেন। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, ইতিমধ্যেই তাদের সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং গতকাল আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির যিনি সদস্য এবং সিরাজগঞ্জ ২ সদর আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু এই এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি যেটি বলেছেন যে দীর্ঘদিন পর তাদের প্রিয় নেতা এই সিরাজগঞ্জে আসছেন এবং তারেক রহমান আগমনকে উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জের বিএনপি ছাড়াও যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বসিত তারা, কারণ তারা এই যে আজকে দুপুরে যে জনসভা, সেটি নির্বাচনের জনসভায় কিন্তু তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তারেক রহমানকে আগমনের উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। সবকিছু মিলে কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি যে এই সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা কিন্তু এই স্থানে আসতে শুরু করেছে। শ্রেয়া, ধন্যবাদ হীরক। এবারে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ রানা। তিনি আমাদেরকে জানাবেন সেখানকার নির্বাচনী জনসভার প্রস্তুতি। মাসুদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চরপাড়া এলাকায়। আমার পেছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু যে নির্বাচনী জনসভার মঞ্চ, যিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসবেন। একটু আগে আমরা শুনছিলাম যে সিরাজগঞ্জ হীরক গুণের কাছ থেকে সিরাজগঞ্জে কিন্তু ২টার দিকে আসার কথা আছে এবং তারপরে কিন্তু বিকেল ৪টার দিকে টাঙ্গাইলের এই যে জনসভা মঞ্চ, এই জনসভা মঞ্চে আসার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়াও দলীয় নেতৃকর্মী জানিয়েছেন শেষ সময়ে যে মঞ্চ সহ আশেপাশের যে তাদের যে সার্বিক প্রস্তুতি, সেগুলোর কাজ চলছে। দুপুরের মধ্যে তাদের সকল কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন এখানকার যিনি দায়িত্বে আছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক টাঙ্গাইল সদর ৫ আসনের, তিনি ধানের শীর্ষের প্রতীকে নির্বাচিত করছেন সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও এখানে আমরা দেখেছি গত ২ দিন ধরে কিন্তু এই মঞ্চ তৈরি সহ বিভিন্ন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দলীয় যারা নেতাকর্মী রয়েছেন এবং স্বেচ্ছাসেবী রয়েছেন, প্রশাসনের লোকজন রয়েছেন, তারা কাজ করছেন এবং টাঙ্গাইলের এই জনসভাকে কেন্দ্র করে মনে করছেন যে এই বিএনপির যে চেয়ারপারসন তারেক রহমান, তাকে দেখার জন্য এবং দলীয় নেতাকর্মীরা এই নির্বাচনে আরো উচ্ছ্বসিত হওয়ার জন্য, এই নির্বাচনকে আরো বেগবান করার জন্য তার এই আগমনকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তার কথা শোনার জন্য এবং আশেপাশের যারা সাধারণ মানুষ রয়েছেন এবং দলীয় নেতাকর্মী রয়েছেন, তারা অনেকটাই আনন্দ উচ্ছ্বসিত হয়ে পড়েছেন তাকে এক নজর দেখার জন্য।
এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। শ্রেয়া। ধন্যবাদ মাসুদ রানা।